যে এর আগের সরকারে মুষ্টিমেয় কিছু গোষ্ঠীকে আসলে একটা সুযোগ বা সুবিধা দিতে গিয়েই এই ধরেন জ্বালানি নীতিটা বাস্তবায়ন ছিল বা বহাল ছিল, এবং নতুন নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রেও তিনি বলছিলেন অবহেলা। শুধু কি এই কারণেই, নাকি আমাদের সক্ষমতাটাও কি আমরা জানি আমাদের সক্ষমতাটা কোন পর্যায়ে? না, উনি তো ঠিকই বলেছেন। আপনার যদি ভারতীয় কোম্পানি ওএনজিসির কথা খেয়াল থাকে, ওএনজিসিকে 2012 সালে আপনার এই যে কাজ দেওয়া হয়, এরা ড্রিলিং করা শুরু করে, তারপরে এরা বলে যে কোনো গ্যাস বাংলাদেশের ব্লকে পাওয়া যায়নি। তারপর এই 10 বছর কিন্তু নষ্ট হয়েছে, আমরা কিন্তু কোনো গ্যাস ওখান থেকে পাইনি। ভাই যেটা বললেন যে পাশেই মায়ানমার পেয়েছে বা ভারত পাচ্ছে, আচ্ছা তাহলে এটাকে আমরা কি বলবো? বাপেক্সকেও ঠিক মতো কাজ করতে দেওয়া হয়নি। এখন ওএনজিসিকে আপনি কাজ দিলেন, তাহলে এটা কিভাবে দিলেন? আচ্ছা, এখন ওখানে আপনার মার্কিন কোম্পানি আবার আসছে, এটা এই সরকার আসার পরে তাদের সাথে আবার আলাপ আলোচনা হচ্ছে। এর আগে যদি আপনার খেয়াল থেকে মার্কিন সরকারই কোম্পানিগুলোকে বিগত সরকারের সময় তারা এমন অবস্থা তৈরি করা হয়েছিল যে দেশ থেকে তারা চলে গিয়েছিল, মানে কাজ গুটিয়ে দিয়ে মোটামুটি চলে গিয়েছিল। এখন এটা তো একটা দিক। আরেকটা হচ্ছে আপনার আমাদের কি বিকল্প কোনো পথ আমরা কি বের করতে পারি না? আমি সহজ ভাষায় যেটা বুঝি আর কি, এই যে দেখেন গত পরশু দিনের খবর যে বাংলাদেশ তো গার্মেন্টস রপ্তানি খাতে দ্বিতীয় পর্যায়ে ছিল পৃথিবীতে, 3 নম্বরে নেমে এসছে। তো 3 নম্বরে কেন নামলো? আপনার এই যে কথাগুলো আপনাদের রিপোর্টে আসছে, উনি যেটা বললেন এই কারণেই নেমেছে। আপনি প্রোডাকশন ঠিক মতো দিতে পারছে না, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ইলেকট্রিসিটি ঠিক মতো দিতে পারছি না, গ্যাস সাপ্লাই দিতে পারছি না, যার জন্য এটা প্রোডাকশন কমছে। তা আমরা কি বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারি না? আমাদের তো হেভি ডিপেন্ডেন্সি আমাদের হচ্ছে কি এলএনজির উপরে। আমরা সোলারের দিকে কেন যাচ্ছি না? আমাদের দেশে শুধু আপনি গার্মেন্টস কেন, এসএমই যেগুলো আছে, এসএমই তো মনে হয় প্রায় কোটিখানেক আছে আমাদের দেশে। তা আপনি ভারত বলেন বা অন্যান্য দেশ বলেন, ভিয়েতনাম বা এইসব সমস্ত দেশে বেশিরভাগ নিয়ে যাওয়া হয়েছে আপনার সোলার এই পাওয়ার এনার্জির দিকে। এতে কি হয়েছে, ওদের এই জ্বালানি খরচ 30 থেকে 40 ভাগ আপনার মানে এই যে ডিপেন্ডেন্সি অন্য জ্বালানির উপরে, এটা কমে গেছে। তো এটা তো আমরা করতে পারি, এটার দিকেও আপনার ধীর গতিতে চলছে। আপনার আমি যতটুকু জানি, ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন বা এ ধরনের দেশগুলো তারা বাংলাদেশকে এ খাতে বেশ কিছু সহায়তা করতে চায়, কিন্তু আমাদের যে লাল ফিতার দৌরাত্ম্য আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেটা তো আমাদের চলছে। এখন এলএনজি, আপনি একটা তো দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনা তো হতেই পারে, বলা হচ্ছে যে 10-15 দিন লাগবে ঠিক হতে, কিন্তু এতে আপনার ইন্ডাস্ট্রিগুলো কি করবে? আমরা বাসাবাড়ির কথা নাইলে বাদই দেন, আমরা না খেয়ে থাকলাম, কিন্তু আমাদের দেশটা আমাদের ক্রমাগত যদি এরকম হয়, বায়াররা তো আস্থা হারিয়ে ফেলবে। আপনার জন্য তো কেউ বসে থাকবে না পৃথিবীতে, এই প্রতিযোগিতায় কেউ কারোর জন্য বসে থাকবে না। দয়া করে বাংলাদেশকে কেউ গার্মেন্টসের অর্ডার দিবে না। এখন আমার দুটা খাতি আছে আপনার ফরেন কারেন্সি পাওয়ার, একটা হচ্ছে গার্মেন্টস, আর একটা হচ্ছে আপনার এই যে রেমিটেন্স আমরা পাই। এখন আপনি এরকম 3 নম্বরে নেমেছেন, কদিন পরে যদি আমরা শুনি আপনি 5 নম্বরে নেমেছেন, আপনি নামতে থাকেন, তা আপনি কি করবেন? ইট ইজ ম্যানেজমেন্ট প্রবলেম। এগুলো কেন আমাদের করা হয়েছে? বিগত সরকার এগুলো যখন করলো, তখন কি আমি আরেকটা প্রশ্ন করতে পারি, আমাদের মিডিয়া বা আমাদের বুদ্ধিভিত্তিক শ্রেণী, তারা কি এটা কোনো ভূমিকা পালন করেছেন এগুলো ধরিয়ে দেওয়ার জন্য? আপনি এখনো যে সরকার আছে, তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, তারাও যদি এরকম ঢিমে তেতালা গতিতে চলেন, যে এরকম সোলার বা এই সমস্ত বিষয়ে আপনার লাল ফিতার দূরত্ব থাকে, তাহলে তো তাদেরকেও আমাদেরকে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে যদি শুধু দল হিসেবে রাজনৈতিক বিবেচনায় যদি সবগুলো জিনিস দেখা হয়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না।